আমরা আজকে ক্লাস 10-এর একটা ত্রিকোণমিতি অঙ্ক শিখব। অঙ্কটা রয়েছে কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু 5/2 হলে সাইন থিটার মান কত। আচ্ছা, প্রথমে আমরা অঙ্কটা লিখে নিই। কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কী রয়েছে 5/2। আচ্ছা, এটাকে আমরা যোগ ভাগ প্রক্রিয়া দ্বারা করি। কোসেক থিটা প্লাস সাইন থিটা যোগ ভাগ প্রক্রিয়া কীভাবে করতে হয়, লব লিখে নিলাম প্লাস হর কোসেক থিটা মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই লব কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস হর মানে কোসেক থিটা মাইনাস যখন লিখবো তখন এখানে কিন্তু প্লাস হয়ে যাবে, প্লাস সাইন থিটা হয়ে যাবে। কিভাবে হলো, যোগ ভাগ প্রক্রিয়ায় লব যোগ হর, লব এই লিখে নিলাম কোসেক থিটা প্লাস সাইন থিটা প্লাস হর কোনটা কোসেক থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা, নিচেই হবে লব মাইনাস হর, তাহলে লব কোনটা কোসেক থিটা প্লাস সাইন থিটা মাইনাস হর যখন আমরা লিখলাম তখন মাইনাস কোসেক থিটা প্লাস সাইন থিটা হয়ে যাবে। এই জায়গায় কিন্তু খেয়াল রাখতে হবে। ইজ ইকুয়াল টু এখানে কি হবে 5+2 ডিভাইডেড বাই 5 - 2 লব যোগ হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। এখান থেকে দেখা যাক প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা ক্যান্সেল হয়ে গেল, প্লাস কোসেক থিটা মাইনাস কোসেক থিটা ক্যান্সেল হয়ে গেল। এবার তাহলে উপরে কি থাকলো, দুটো কোসেক থিটা রয়েছে, তাহলে এটাকে লিখতে পারি 2 কোসেক থিটা ডিভাইডেড বাই 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু এখানে কি আছে 7/5 - 2 3 হবে। আচ্ছা, এবার এটাকে যদি আমরা উপরেরটাকে কোসেক থিটা মানে কি 1/sin থিটা। আচ্ছা, নিচে কি রয়েছে সাইন থিটা যেমন রয়েছে তেমন রেখে যায়, 2 ক্যান্সেল হয়ে গেল ইজ ইকুয়াল টু 7/3। তাহলে উপরে কি রইল, উপরে রইল 1/sin থিটা, আর নিচে এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে কি থাকবে 1/sin থিটা ইজ ইকুয়াল টু 7/3। তার মানে এখানে থাকলো 1/sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 7/3। আচ্ছা, তাহলে এবার এটাকে যদি আমরা হরটাকে লবে নিয়ে যাই, বাম পক্ষে যদি হরটাকে লবে নিয়ে যায় এবং ডান পক্ষকেও যদি হরটাকে লবে নিয়ে যায় তাহলে কি হবে সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3/7। তার মানে সাইন থিটা ইজ ইকুয়াল টু √3/7। এটাই অ্যান্সার। এই জায়গাটাই সবাই খেয়াল করো, এখানে আমরা কি করলাম অ্যাকচুয়ালি রিসিপ্রোকাল করে দিলাম। মানে বাম পক্ষে যদি আমরা রিসিপ্রোকাল করি ডান পক্ষ আমাকে রিসিপ্রোকাল করতেই হবে, অর্থাৎ হরটাকে লবে নিয়ে চলে গেলাম আর হরটাকে এখানেও লবে নিয়ে চলে গেলাম, তাহলে উল্টে গেল সবটাই।